হেই সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই স্টাবন বিএল সিরিজ এপিসোড 4। সো নেক্সট মর্নিং দেখায় জুইন যখন ঘুম থেকে ওঠে ওর ফুল বডিতে তখন পেন হচ্ছিল। কাল রাতে পিসনের লেসন ভীষণ হার্ট ছিল। বিছানাতে সন ছিল না, ব্যাস একটা ছোট্ট লেটার ছিল যেখানে সন লিখেছে এখন ও বাড়ি যাচ্ছে, তারপর ফ্রেশ হয়ে ও ওখান দিয়ে অফিসে যাবে। নেক্সট সিনে যখন জুইন ওর অফিসে যায় তখন ওর দুটো ফ্রেন্ড প্রায়ও আর কন ওকে টিস করে। অ্যাকচুয়ালি ওরা দুজন জুইনের নেকে একটা বাইট মার্ক দেখতে পায়। জুইন কুইকলি নিচে চলে যায় আর এক কাপ কফি নেয়। দেন ও আয়নায় নিজের নেকের বাইট মার্কটা দেখছিল। তখন ওখানে পিছন আসে আর ব্যাক সাইড দিয়ে ওকে জড়িয়ে ধরে। তখন জুইন খুব কুইকলি বলে, তুমি কি করছো? আমরা এখন অফিসে, আর তুমি জানো এই বাইট মার্কটা নিয়ে আমার ফ্রেন্ডটা আমায় কত টিজ করছে। সন বলে, সো হোয়াট? আমি তো কাল রাতেই বলেছি আমরা দুজন বেড বাডিস, সো আমরা দুজন নিজেদের নিডস কমপ্লিট করব। শন এটা বলেই ওর ক্লোজে যাচ্ছিল, তখন ওখানে চ্যাম্প এসে যায়। চ্যাম্প ওদের দেখে বুঝতে পারে কিছু তো এদের দুজনের মধ্যে চলছে। ওয়েল, ও কিছু একটা বলবে আগে জুইন ওখান দিয়ে পালিয়ে যায়। দেন লাঞ্চ ব্রেক পর্যন্ত জুইন নিজের অফিসে কাজ করছিল। তখন ওকে অর্ডার করা হয় ওকে ফ্যাক্টরিতে যেতে হবে। ও আর ওর দুজন ফ্রেন্ড প্রায়ও আর কন ওখানে ছিল। হেই জুইন, আমার গাড়িতে বসো। অ্যাকচুয়ালি পার্কিং লটে শনের গাড়ি দাঁড়িয়েছিল। জুইন এখানে নিজের ফ্রেন্ডদের সামনে ড্রামা করতে চায় না, সো ও সাইলেন্সলি গিয়ে ফার্স্ট সিটে বসে যায়। শন সাডেনলি এসে ওর সিট বেল্ট ঠিক করে দেয়, বাট জুইন ভীষণ ঘাবড়ে যায়। ডোন্ট ওয়ারি, আমি এখানে কিছুই করব না। তখন জুইন কুইকলি নিজের ব্যাক সাইডে দেখে, কজ ব্যাক সিটে ওর দুজন ফ্রেন্ড বসেছিল। সন যখন গাড়ি স্টার্ট করছিল তখন ওখানে এক বিউটিফুল হট গার্ল আসে, মিস প্যানি। সন, তুমি কি ফ্যাক্টরির দিকে যাচ্ছ? আমিও তোমাদের সাথে যাব। জুইন কুইকলি শনের দিকে দেখে আর গাড়ি থেকে বাইরে এসে ব্যাক সিটে নিজের ফ্রেন্ডদের সাথে বসে। দেন প্যানি বলে ও মিস প্যারিসনের কাছে যাবে, কজ কিছু ইম্পর্টেন্স পেপার ক্লিয়ার করতে হবে। পিছনে সবাই চুপচাপ বসেছিল, বাট কন কন্টিনিউয়াসলি মিস প্যানির দিকে তাকিয়েছিল। অ্যাকচুয়ালি ও মিস প্যানিকে লাইক করে। ফ্যাক্টরি যাওয়ার আগে সন রাস্তায় নিজের গাড়ি থামায়, কজ মিস প্যানি মিট বয়েল খাবে বলেছিল। তাই সন পায়ো আর কনকে পাঠায় কিনে আনার জন্য। গাড়িতে জুইন বসেছিল, ওখানে মিস প্যানি সনকে টিস করছিল আর সনও ওকে টিস করছিল। শন নিজের হাত ধীরে ধীরে মিস প্যানির লেগসের মুভ করছিল। ও বুঝতেই পারে না ব্যাক সাইড দিয়ে জুইন এগুলো সব দেখছিল। ফ্যাক্টরি যাওয়ার পর ওখানকার জিনিসপত্র দেখার জন্য সবাই বিজি হয়ে যায়, বাট জুনের এইসব একদমই পছন্দ হয় না। সন বলে, তুমি যখন এখানে এসে গিয়েছো সো আমায় ফলো করো। সন আর প্যানি নিজের কাজ করার জন্য ভিতরে চলে যায়। তখন জুইন নিজের ফ্রেন্ডসদের সাথে বসে যায়। জুইন ওর ফ্রেন্ডসদের আস্ক করে, আচ্ছা সনের কি কোনো গার্লফ্রেন্ডস আছে? প্রায় বলে, না, এখনো তো
আমি দেখিনি। তো প্যানি আর ওর মধ্যে কি কিছু চলছে? ওরা দুজন কি ডেট করছে? প্রায় বলে। আমার মনে হয় না। মিস প্যানি শুধুমাত্র নিউজ কালেক্টের এক্সপার্ট। হয়তো ওনার বয়ফ্রেন্ড আছে, বাট এইসব কথা খুব একটা আলোচনা করা হয় না। বাট লুক অ্যাট দেম, ওদের একসাথে দেখে কাপল মনে হচ্ছে না? যদি ওরা দুজন ডেট করে, সো ওরা দুজন পারফেক্ট কাপল হবে। নেক্সট সিনে ওরা যখন ফ্যাক্টরি দিয়ে বাড়ি যাচ্ছিল, তখন ইভিনিং হয়ে যায়। সন নিজের বাড়ি চলে যায়, বাট জুইন ওই বারে আসে যেখানে ও ফ্রান্সের সাথে প্রথমবার দেখা করেছিল। ও ফ্রান্সের সাথে ফ্ল্যাট করতে স্টার্ট করে। তো ফ্রান্স বলে, তুমি আমার সাথে ফ্ল্যাট করতে পারো না, সন তোমায় চেনে, আর ও আমায় বলেছে আমি যেন তোমার সাথে কিছু না করি। তো এই ব্যাপারটাকে মেসি বানিও না। নেক্সট সিনে জুইন যখন অফিসে আসে, তখন সন আবার ওর কাছে আসে আর ওকে আক্স করে, কাল রাতে তুমি আবার ওই বারে কেন গিয়েছিলে? জুইন বলে, সো হোয়াট, আমি ফ্রান্সের সাথে কথা বলছিলাম। সন বলে, না, তুমি ওর সাথে অন্য কিছু করতে চাইছিলে। বাট হোয়াই? আমি তো তোমায় কিস করার লেসন দিয়েছি। জুইন তখন কনফেস করে দেয়, ওই দিন ওরা দুজন শুধুমাত্র কিস করেনি। আগে ওদের প্ল্যানিং ছিল ওরা রুমে যাবে। তো শন ভীষণ রেগে যায় আর বলে, তুমি বারে গিয়ে টাকা কেন শেষ করছো? জুইন বলে, তুমি বা আমার উপর আজ এত রেগে আছো কেন? এত চিৎকার কেন করছো? ও আচ্ছা, আজ কি তোমার সাথে মিস প্যানির ফাইট হয়েছে? হোয়াট? মিস প্যানি আমাদের দুজনের মাঝে আবার কেন এলো? তখন জুইন বলে, ওহো কামন, তোমার কি মনে হয় আমি কিছুই দেখিনি? গাড়িতে তোমরা কেমনভাবে একে অপরের লেগস রাব করছিলে, আমি সব কিছুই দেখেছি। শন বলে, আচ্ছা, তুমি কি দেখেছো? আমি ওর সাথে কিছুই করিনি। ও তো প্যানি যে আমায় টিস করছিল। জুইন বলে, তুমি যা বলছো কেয়ারফুলি বলো, কজ তোমাদের দুজনকে একসাথে অনেকেই নোটিস করেছে আর ওরা ভাবছে তোমরা দুজন হয়তো ডেট করছো। তখন সন বলে, একদমই না, আমি ওর সাথে ডেট করছি না। আমি তো তোমায় প্রথমেই বলেছি আমার কোনো গার্লফ্রেন্ড বা ওয়াইফ নেই। জুইনকে এমন ফাইট করতে দেখে সন চাইছিল ওকে থামাতে, তাই ও জুইনের ওয়েস্ট হোল্ড করে আর ওকে পুল করে আর ওকে কিস করতে শুরু করে। এই কিসটা ভীষণ ডিপ ছিল। সন জুইনের লিপস ভীষণ জোরে প্রেস করে, যার জন্য জুইন কিছু বলতেই পারে না। সন নিজের হাত ওর ওয়েস্ট থেকে ওর উইক পয়েন্টে রাখে আর মুভ করতে থাকে। আর জুইনের মনের মধ্যে যে রাগটা ছিল সব নিমেষের মধ্যে গায়েব হয়ে যায়। শন নিজের হাত এমনভাবে মুভ করছিল যাতে জুইন নিজের ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। বাট লাস্ট লেভেলে পৌঁছানোর আগে ওরা শুনতে পায় কারোর পায়ের শব্দ। হয়তো কেউ এই রুমের দিকে আসছে। তাই ওরা দুজন কুইকলি আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর ওই রুমে কন আর প্রায়ও আসে। আরে সন, জুইন, তোমরা দুজন এখানে? অফিসে যাবে না? সন নিজের ফোন চেক করছিল, এমন প্রিটেন্ড করছিল যেন তেমন কিছুই হয়নি, সবকিছু ভীষণই নর্মাল। বাট জুইন, ও তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না ওর ফিলিংসকে, কজ ও তো ইয়াং বয় না। সো ওর হাল খুব খারাপ ছিল। ওর ফেস একদম রেড হয়ে গিয়েছে, ওর বডি এখনো শেক করছে। ও কুইকলি বলে, হ্যাঁ হ্যাঁ চলো, আমরা সবাই একসাথেই যাই।
নেক্সট সিনে অফিস শেষ হওয়ার পর জুইন নিচে দাঁড়িয়েছিল। তখন সন নিজের গাড়ি নিয়ে ওখানে আসে। হেই জুইন, তুমি এখানে অপেক্ষা কেন করছো? আমার গাড়িতে বসো, আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। তখন জুইন নোটিস করে গাড়ির সামনের গ্লাস ধীরে ধীরে ওপেন হচ্ছিল, আর ওখানে একটা মেয়ে বসেছিল। আর ওটা অন্য কেউ না, মিস প্যানি। সন ওকে বলে চুপচাপ ব্যাক সিটে বসে যাও। সো জুইনও বসে যায়। নেক্সট সিনে ওরা যখন মলে যায়, তখন জুইন ওর নজর মিস প্যানির উপর রেখেছিল, কজ ও সনের হ্যান্ড টাইটলি হোল্ড করে ঘুরছিল। যখন ওরা ঘুরছিল, তখন প্যানির আইস এক জায়গাতে সেট হয়ে যায় একটা মেয়ের উপরে, আর ওই মেয়েটাও প্যানিকে ঠিক একইভাবে দেখছিল। আর ব্যাপারটা সন নোটিস করে। নেক্সট সিনে সন, জুইন, পাই আর চ্যাম্প ওরা সবাই সনের বাড়িতে আসে। ওরা চারজন একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছিল। অ্যাকচুয়ালি সন ও সিস্টারের জন্য কিছু গিফটস এনেছিল, যেটাও অনেকদিন ধরে ভাবছিল ও সিস্টারকে গিফট করবে। তাই ওর সব ফ্রেন্ডস সাথে জুইন সবাই মিলে ওখানে আসে। আর ওরা লেট নাইট অবধি পার্টি করে। ভীষণ এনজয় করার পর পার্টি শেষে পাই আর চ্যাম্প ওরা দুজন চলে যায়। পুরো রুম ফাঁকা ছিল। সন কুইকলি জুইনের কাছে আসে আর ওকে ফোর্সফুলি কিস করতে শুরু করে দেয়। জুইন বুঝতে পারে সন নিজের মুডে আছে। হেই, কাম ডাউন। 4 দিন ধরে আমি কমপ্লিট করিনি, সো প্লিজ আমায় কমপ্লিট করতে হেল্প করো। সো জুইন বলে, বাট আমি তো রুম ঠিক করছি, বেড ক্লিন করছি। সন বলে, এসব পরে করে নেবে, আমি তোমায় ভীষণভাবে চাই, তুমি কি নিজেকে আমায় দেবে? এটা বলে মাত্র ও জুইনের উপর অ্যাটাক করে, একদম হাংরিলি, লাইক এক হাংরি টাইগার। দেন ও জুইনকে সোফাতে পুশ করে আর জুইনের টপে এসে যায়। জুইন বলে, এই সোফাটা এতটা বড় না, আমরা এইসব বেডেও করতে পারি, তাই না? জুইন সনকে একটু আটকাতে চায়, কজ সনের এক্সপ্রেশন এখন অন্যরকম ছিল, লাইকস ও জুইনকে এখনই খেয়ে ফেলবে। সন বলে ওকে। দেন ওরা বেডরুমে আসে। জুইন প্রথমেই বিছানাতে শুয়ে পড়ে। সন ওর ক্লোজে যায় আর দুজন হাংরিলি কিস করতে শুরু করে। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটি এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।